তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। ভয়াবহ গরমে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এরই মধ্যে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা সহ দেশের 4টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে সতর্ক করেছে তারা। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে সকালে এই তথ্য জানানো হয়। ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে এই ঝড় ও বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, আবহাওয়া পরিস্থিতি জানতে রাজধানীর আগারগাঁ এলাকায় আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। কথা বলছি তার সাথে। মুহাজির, গরমের তীব্রতা নিয়ে নতুন কোনো বার্তা দিয়েছে কি আবহাওয়া অধিদপ্তর, এবং রাস্তায় পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। তনুজা, আবহাওয়া অধিদপ্তরে এসে আমরা সকাল থেকে কিন্তু ছিলাম। আবহাওয়া অধিদপ্তরের কথা বলেছি একজন আবহাওয়াবিদের সঙ্গে, দায়িত্বরত যিনি ছিলেন তিনি কিন্তু আমাদের কোনো স্বস্তির খবর দেননি। কেন বললাম যে বিশেষ করে রাজধানী ঢাকায় যে এক ধরনের ভ্যাপসা গরম, সেই সম্পর্কে জানতে চাইলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঢাকায় যে অবস্থা, এটার একমাত্র কারণ হচ্ছে যে ঢাকার বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। এই কারণে ঢাকায় প্রচণ্ড পরিমাণের গরম। এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি একেবারে আবহাওয়া অফিসের সামনে আগারগাঁ এলাকায়, আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে সড়কে মানুষের উপস্থিতিটা কিন্তু একেবারেই কম। যে আগারগাঁতে এরকম ভর দুপুর বেলাও মানুষের ভিড় থাকে, রাস্তাঘাটে যানবাহনের একটা ভিড় থাকে, সে সময় এখন কিন্তু একেবারেই মানুষের উপস্থিতি নেই। তাও যারা বের হচ্ছেন, শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, যারা রিক্সা চালান, যারা খেটে খাওয়া মানুষ আছেন, তারা কিন্তু পেটের দায়েই আসলে বের হচ্ছেন। তারা বের হলে পরে তারা কিন্তু আসলে সতর্ক অবস্থানেই আছেন। আমরা যদি বলি যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, আমরা জানি যে হিট অ্যালার্ট জারি হওয়ার কারণে সবাই কিন্তু আসলে একটা সতর্ক অবস্থানে রয়েছেন। এবং একই সাথে বলতে হয় যে আবহাওয়া অফিসে এসে যখন আমরা কথা বলি তখন কিন্তু আমরা তাপমাত্রা যে দেখছিলাম, সেখানে দেখা গেছে যে খুলনা এলাকায় তাপমাত্রা কিন্তু প্রায় 40 ছুঁই। সেই তুলনায় রাজধানী ঢাকায় আজকে তাপমাত্রা কিছুটা কম, অর্থাৎ 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তারপরেও এক ধরনের গরম কিন্তু আসলে লাগছে, একটা ভ্যাপসা গরম যেটাকে বলে, সেই ভ্যাপসা গরমটা কিন্তু লাগছে। এবং একই সাথে যেটা আপনি বলছিলেন যে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা, সেটা কিন্তু সিলেট অঞ্চলে, সিলেট বিভাগে বলা হয়েছে যে সিলেট বিভাগে বৃষ্টি হলেও হতে পারে। সিলেট বিভাগটা আসলে তুলনামূলক সব বিভাগের তুলনায় কিছুটা ঠান্ডা। আমরা যে ভ্যাপসা গরমের মধ্যে আছি সেই তুলনায় সিলেট অঞ্চলের মানুষ কিন্তু কিছুটা হলেও স্বস্তিতে আছে, সেই স্বস্তিটা আমরা পাচ্ছি না। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই তনুজা, যে আমরা বলেছিলাম যে আদৌ কি বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা, বা আমরা কবে এই গরম থেকে আসলে মুক্তি পাবো। আমাদের আবহাওয়াবিদ যিনি ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই গরম থেকে বাঁচতে হলে যে যদি বৃষ্টি হয়ও, তাহলেও আসলে এই ভ্যাপসা গরমটা থেকেই যাবে। শুধু প্রয়োজন একটা কালবৈশাখী যদি ঝড় হয়, যদি সেটা থেকে যায়, তাহলে একটা ঠান্ডা অনুভূতি বা কিছুটা হয়তো বা নগর জীবনে স্বস্তি ফিরে আসতে পারে। তনুজা, এই ছিল আমার কাছে এই পর্যন্ত আবহাওয়া নিয়ে সব শেষ।